এবার আমরা আরেকটা ম্যাথ বোঝার চেষ্টা করি যে প্রশ্নটা আমরা সবাই দেখি যদি f of x is equal to e to the power x plus e to the power minus x হয় তবে প্রমাণ করো যে f of x plus y into f of x minus y is equal to f of x plus f of 2x প্লাস এফ অফ 2y অর্থাৎ আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনের উপর ভিত্তি করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা অর্থাৎ যে কোনো এক সাইড নিয়ে কাজ করে আমাদেরকে অন্য সাইডের প্রমাণটা মিলাতে হবে তো প্রমাণের ম্যাথ আমরা আগেও করে আসছি হয়তো ফাংশনের ম্যাথটা আমরা আজকে করব যে এখানে আমাদেরকে যে ফাংশনটা দেওয়া আছে এটা নিয়ে যদি কাজ করি অর্থাৎ দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আমাদেরকে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এখন যেহেতু এই ফাংশনের উপর ভিত্তি করে আমরা এই প্রমাণটা করতে হবে তাহলে এই প্রমাণের ভিতরে আমাদেরকে ফাংশনের যে মানগুলো প্রয়োজন সেগুলো আমরা এই এক্স কে পরিবর্তন করে এই পরিবর্তনের উপর তাদের মানগুলোকে বসায়া তারপর আমরা মানগুলো বের করে নিতে হবে যেহেতু আমরা বলেছিলাম যে এফ অফ এক্স মানে বোঝাচ্ছে এই এফ এর ভিতরে যে এক্স এর ফাংশনটা আছে এই এক্সটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি ইচ্ছামতো পরিবর্তন করতে পারি অর্থাৎ ইচ্ছামতো বলতে কি বোঝাচ্ছে যে আমরা যেটা প্রয়োজন আমরা ম্যাথটা করতে যা প্রমাণ করতে যা প্রয়োজন সেগুলোকে আমরা চাইলে এটার মধ্যে ইনপুট করতে পারবো তো এখানে আমরা দেখতেছি এফ অফ এক্স প্লাস ওয়াই তার মানে আমি এটাকে প্রমাণ করতে হলে আমার এফ অফ এক্স প্লাস ওয়াই এর মান দরকার তারপরে এফ অফ এক্স মাইনাস ওয়াই এর দরকার 2x এর প্রয়োজন আবার 2y এর প্রয়োজন অর্থাৎ ফাংশনের ভিতরে আমরা এবার মানগুলোকে ইনপুট করব তো মানগুলোকে যদি ইনপুট করি যেহেতু আমাদের ছোটগুলো দিয়ে আগে শুরু করি যে এখানে x এর পরিবর্তে আমরা এবার বসাতে পারি 2x অর্থাৎ যেখানে আমাদের x আসে সেখানেকে আমরা করে দেব 2x তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x ঠিক একই রকম ভাবে ফাংশনের পরিবর্তে আমাদের যা মান প্রয়োজন এক কথা হচ্ছে আমরা তাই দিয়ে লিখব তাহলে এখানে হচ্ছে f of 2y যেহেতু দ্বিতীয় মানটা আমাদের y এর প্রয়োজন তাহলে y লিখলাম f of 2y is equal to e to the power 2y plus e to the power minus 2y এবার আমরা ঠিক একই রকম ভাবে আমাদের এখানে যে মানগুলো প্রয়োজন সেগুলোকে বের করে নিতে পারি তাহলে এখানে কি দাঁড়ায় f of x plus y is equal to e to the power x plus y অর্থাৎ x এর পরিবর্তে যা বসাবো তাই এখানে ইনপুট করে দিব প্লাস e টু দি পাওয়ার মাইনাস আছে মাইনাস x এর পরিবর্তে আমরা বসাবো x প্লাস y যেহেতু মাইনাসের বেলায় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস x মাইনাস y ঠিক একই রকম ভাবে এবার আমরা x এর পরিবর্তে বসাবো f of x মাইনাস y তাহলে x এর পরিবর্তে এবার কাকে বসাবো e টু দি পাওয়ার এখানে যে x টা আছে x এর পরিবর্তে বসাবো x মাইনাস y তাহলে e টু দি পাওয়ার x মাইনাস y প্লাস e টু দি পাওয়ার যেহেতু এখানে মাইনাস আছে আমরা জানি এই মাইনাসের পরিবর্তে মাইনাস যখন বসাবো তখন মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে এখানে মাইনাস আছে মাইনাস এর কারণে এখানে x এর যে মানগুলো আছে সেগুলোকে ইনপুট করব তাহলে x এর পরিবর্তে আমরা বসাবো x মাইনাস y তাহলে এখানে হয়ে যাবে মাইনাস x প্লাস y অর্থাৎ চিহ্ন আগে যা ছিল তার পরিবর্তন হয়ে যাবে এখানে ছিল প্লাসের x হয়ে গেছে মাইনাসের x এখানে ছিল মাইনাসের y হয়ে গেছে প্লাসের y এবার আমাদের যা প্রমাণ করতে যা প্রয়োজন সেগুলোকে আমরা অলরেডি মান বের করে নিয়েছি তাহলে এবার আমাদের কাজ কি যে কোনো এক পক্ষকে ধরে কাজ করা তাহলে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি আমরা এটাকে ধরে কাজ করি যে সুতরাং লেফট হ্যান্ড সাইডে যে আমাদের মানগুলো দেওয়া আছে কি কে x প্লাস f of x প্লাস y ইনটু f of x মাইনাস y তাহলে আমরা f of x প্লাস y এর পরিবর্তে f of x প্লাস y এর মান বসাই f of x প্লাস y এর মান আছে e টু দি পাওয়ার x প্লাস y e টু দি পাওয়ার x প্লাস y প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y এটা হচ্ছে আমরা এতটুকুর জন্য মান বসালাম তাহলে এটা পুরোটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখতে পারি তারপরে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম তারপর হচ্ছে f of x minus y তাহলে f of x minus y এর মান যা আছে আমরা তাই লিখি f of x minus এর মান আছে e টু দি পাওয়ার x minus y প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y তাহলে এটা হচ্ছে এতটুকুর জন্য আমরা আরেকটা ব্র্যাকেট রাখতে পারি কারণ এতটুকু হচ্ছে এই অংশের মান তাহলে এবার আমরা মানগুলো বসালাম এবার আমরা যেহেতু দেখতেছি যে এই পুরোটার সাথে মাঝখানে একটা গুণ চিহ্ন আছে মানে এই সম্পূর্ণ রাশিটাকে এটা দ্বারা আমরা গুণ করতে হবে আস্তে আস্তে তো গুণ করার আগে আমরা একটু দেখি যে এই গুণগুলো পাওয়ার আকারে আছে তো পাওয়ার আকারে এই ম্যাথগুলো আমরা নবম দশম শ্রেণীতে যে সূচক লগারিদম করছিলাম সেগুলো যদি একটু খেয়াল করি যে আমাদের যখন এভাবে থাকতো যে x টু দি পাওয়ার n প্লাস x টু দি পাওয়ার ধরে নিলাম যে x টু দি পাওয়ার m তখন আমরা কি করতাম এই দুইটা x থেকে একটা x কে কমন নিয়ে আমরা এই ইনটুর অর্থাৎ সূচকের নিয়মে আমরা জানি গুণের পরিবর্তে প্লাস হয় আর প্লাসের পরিবর্তে গুণ হয় তাহলে আমরা এটাকে কি করতাম যে n প্লাস m তার মানে এই দুইটা x থেকে আমরা চাইলে একটা x এ পরিণত করতে পারতাম ঠিক সেম ভাবে আমরা যেহেতু এটা গুণাকার আছে গুণটা হচ্ছে কি আকারে সূচক নিয়মে করতে হবে তো আমরা দেখতেছি যে এখানে e টু দি পাওয়ার x প্লাস y এইটাকে অর্থাৎ এই সংখ্যাটাকে দিয়ে আগে প্রথমটাকে গুণ করব এই সংখ্যাটা দিয়ে আবার দ্বিতীয়টাকে গুণ করব সেম প্রসেসে এই সংখ্যাটাকে দিয়ে আগে প্রথমটাকে গুণ করব এই সংখ্যাটা দিয়ে আবার দ্বিতীয়টাকে আমাদের গুণ করতে হবে তো আমরা আগে একটা বোঝার চেষ্টা করি একটা বুঝলে আশা করি দ্বিতীয়টাও বুঝতে পারবো তো এখানে কি দাঁড়াচ্ছে যে e টু দি পাওয়ার x প্লাস y কে e টু দি পাওয়ার x মাইনাস y দ্বারা আমরা গুণ করব
করব। তাহলে যেহেতু আমরা বলছিলাম গুণ করার ক্ষেত্রে যে এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিচ্ছি, ঠিক একই রকম ভাবে এখানে এর পরিবর্তে দুইটা এর পরিবর্তে আমরা একটাই কমন নিতে পারি। তাহলে সূচকের নিয়ম হচ্ছে এখানে যা আছে প্রথমটা যা আছে তার কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা এখানে আছে কি এক্স প্লাস ওয়াই যা আছে তাই লিখে দিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি প্লাস থাকে প্লাসের পরিবর্তে প্লাস হয়, অর্থাৎ প্লাসের বেলায় চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে দ্বিতীয় অংশে যা আছে তাই আমরা প্লাস দিয়ে লিখে নিতে পারি। তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই। তো এই সংখ্যাটা দিয়ে আমরা এটাকে জাস্ট গুণ করলাম। ঠিক একই রকমভাবে এই সংখ্যাটা দিয়ে আমরা আবার দ্বিতীয়টাকে গুণ করব। তো দ্বিতীয়টাকে গুণ করার আগে দেখি এটার আগে কিছু নাই, মানে মনে মনে প্লাস আছে, আবার এই সংখ্যার আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে আমরা গুণ করলে জানি যে প্লাসই হয়। তাহলে প্লাস একই রকমভাবে দুইটা ই থেকে একটা ই কমন নিলাম, এখানে যা আছে তাই লিখলাম এক্স প্লাস ওয়াই। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় যে মানটা, এখন আমরা দেখতেছি যে এখানে হোক মাইনাস, কিন্তু আসলে তো আলটিমেটলি আমরা কি করতেছি গুণ করতেছি, আর গুণের পরিবর্তে হয় প্লাস। তাহলে প্লাসের বেলা আমরা জানি চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই দুইটা ই থেকে যখন একটা ই কমন নেবে এখানে যা আছে তাই লিখবো, আর আবার হচ্ছে এখানে যা আছে তাই লিখবো। এখানে আছে মাইনাসের এক্স প্লাসের ওয়াই। তাহলে এই প্রথম সংখ্যাটা দিয়ে আমরা আগে একবার এটাকে গুণ করছি, আবার এটাকে গুণ করছি। সেম কাজটা আমরা এবার দ্বিতীয় সংখ্যাটা দিয়ে করব। তাহলে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে আগে একবার এটাকে গুণ করব, দ্বিতীয় সংখ্যা দিয়ে আবার এটাকে গুণ করব। তাহলে এখানে প্লাস আছে, এটার আগেও প্লাস দিলাম, প্লাস একটা দুইটাই থেকে একটাই কমন নিলাম, আছে কি আমাদের এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক একই রকমভাবে এটাকে আবার এবার এই সংখ্যাটা দিয়ে এটাকে করব। তাহলে দুইটাই থেকে আবার একটাই যদি কমন নিই থাকে হচ্ছে মাইনাসের এক্স মাইনাসের ওয়াই, আর এখানে থাকে হচ্ছে মাইনাসের এক্স প্লাসের ওয়াই। তো আমরা আশা করি বুঝতে পারছি। সবাই একটু আবার খেয়াল করে আমি আবার একটু রিপিট করতেছি যে মূল কাজটা হচ্ছে আমরা এই দুইটা ফাংশনকে দুইটার সাথে গুণ করব। তাহলে গুণ করার নিয়ম হচ্ছে আমরা যেহেতু এখানে রাশি আছে, কয়েকটা রাশি আছে, তাহলে এই দুইটা রাশিকে দিয়ে পরের দুইটা রাশিকে যদি গুণ করি, গুণ করার নিয়ম হচ্ছে একসাথে তো আমরা সবগুলো করতে পারবো না, একটাকে দিয়ে আগে দোনোটাকে গুণ করব, সেম প্রসেসে দ্বিতীয়টাকে দিয়ে আবার দোনোটাকে গুণ করব। তো এবার আমরা যে কাজটা করবো একটু দেখি, যে আমরা দেখতেছি এখানে কি কি দাঁড়ায়, যে ই টু দি পাওয়ার এখানে আছে একটা এক্স প্লাসের একটা এক্স, এখানে আছে আরেকটা প্লাসের এক্স, তাহলে এটাকে লিখতে পারি আমরা 2x। তারপরে এখানে হচ্ছে একটা প্লাসের ওয়াই, এখানে আছে একটা মাইনাসের ওয়াই, তার মানে প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই বাদ যায়। আবার এখানে আছে প্লাস ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে প্লাসের একটা এক্স, এখানে হচ্ছে মাইনাসের একটা এক্স, তাহলে দুইটা বাদ যায়। এখানে থাকে প্লাসের, আর অবশিষ্ট থাকে প্লাসের ওয়াই মানে হচ্ছে 2y, মানে দুইটা ওয়াইকে যখন যোগ করবো তখন 2y হয়। ঠিক একই রকম ভাবে আমরা এখানে যদি ই টু দি পাওয়ার আমরা দেখতেছি একটা মাইনাসের এক্স একটা প্লাসের এক্স বাদ যায়, এখানে থাকে মাইনাসের ওয়াই, এখানে থাকে মাইনাসের ওয়াই, তার মানে -2y। তারপর হচ্ছে সেম ই টু দি পাওয়ার, এখানে আমরা দেখতেছি যে প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই বাদ যায়, এখানে হচ্ছে মাইনাসের এক্স অর্থাৎ মাইনাসের 2x থাকে। এগুলোকে একটু সাজিয়ে লিখি, দেখি যে ই টু দি পাওয়ার 2x অর্থাৎ x এর গুলোকে আলাদা করে দিলাম, y এর গুলোকে আলাদা করে দিলাম, প্লাস ই টু দি পাওয়ার -2x প্লাস ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার -2y। অর্থাৎ কি কাজ করলাম এখানে, আমরা শুধুমাত্র এখানে যে ই টু দি পাওয়ার 2x এর মানগুলোকে আলাদা করলাম, ই টু দি পাওয়ার 2y এর মানগুলোকে আলাদা করে দিলাম। তো আলাদা করার পরে একটু সবাই খেয়াল করি যে এখান থেকে এই পর্যন্ত মানটা আমরা উপরে কোথাও মিলে কিনা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে আছে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x। দেখি আমরা এখানে যে f অফ 2x এর মান হচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x। ঠিক একই রকম ভাবে ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার -2y এর মান হচ্ছে f অফ 2y। তাহলে আমরা চাইলে এটার পরিবর্তে যেহেতু f অফ 2x এর মান যদি এটা হয়, এটার মানও তো আমরা এটা লিখতে পারি। সেম ভাবে আমরা যদি এখানে লেখা যায় তাহলে f অফ 2x প্লাস f অফ 2y, তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল। তো আশা করি আমরা ম্যাথটা সবাই বুঝতে পারছি। তো আমরা পরবর্তী ভিডিওতে বাকি ম্যাথ যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ নিয়ে আসবো। তো সবাই এই ম্যাথগুলো খাতায় প্র্যাকটিস করবেন, আশা করি সবাই বুঝতে পারবেন।